নমস্কার, দীপু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজ আমি বিলাসিনী শোল বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। আমি বিলাসিনী শোল বানানোর জন্য নিয়েছি একটা শোল মাছ, পুকুরের জ্যান্ত শোল মাছ। প্রথমে মাছটাকে আমি কেটে নেব। এরপর মাছটা আমি ধুয়ে নিয়েছি, তারপর মাছে আমি নুন হলুদ মাখাচ্ছি। আমি 1 কাপের মতো দুধ নিয়েছি বিলাসিনী শোল বানানোর জন্য। এই দুধের মধ্যে আমি 2 চামচ সরষের তেল অ্যাড করব। বিলাসিনী শোল বানাতে গেলে এখানে গরুর দুধেরই প্রয়োজন, গুঁড়ো দুধ হলে হবে না। এখানে আপনারা গরুর দুধই ব্যবহার করবেন। এরপর আমি কড়াইতে তেল দিয়ে এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি। বাকি সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে দিয়ে দেব সরষের তেল। দুটো তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন। অল্প একটু রসুন বাটা, অল্প একটু আদা বাটা। যেরকম মাছ সেরকম পরিমাণ মতোই মশলা দেবেন আপনারা। আমার এখানে মাছ অল্প, তাই জন্য আমি অল্প অল্প মশলা দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। মশলাটা আমি ভালো করে নেড়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবং অল্প নুন। এরপর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে গুলে রাখা দুধ। এরপর আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব দুধটা। এরপর আমি দিয়ে দিলাম গরম মশলার বাটা। স্বাদ মতো চিনি। এরপর আমি জল দিয়ে, জলটা ফুটে গেলে এরপর এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে, এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি।
ভালো করে মাছগুলোর সাথে নেড়ে নিচ্ছি আমি তরকারির জুসটা। এরপর আমি ঢাকা দিয়ে দেব। এইভাবে আমি কম জ্বালানিতে 10 মিনিট ধরে ফোটানোর পর এরপর আমি নামিয়ে নিচ্ছি। খুব বেশি জ্বালানি দেওয়া যাবে না এই রান্নাটা করার জন্য, হালকা হালকা জ্বালানি দিতে হবে। আমাদের বিলাসিনী ঝোল রেডি হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি। এই বিলাসিনী ঝোল খেতে যেরকম সুন্দর সেরকম গন্ধটাও সুন্দর। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো হবে। আমাদের রান্নাটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নতুন রান্না নিয়ে আপনাদের সঙ্গে হাজির হচ্ছি।